আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি মাত্র ২ টি উপকরণ দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে টেস্ট ভালো আসে। দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে মেপে ১.৫ চামচ মতো চিনি। মিষ্টিটা যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ থেকে ১.৫ চামচ পরিমাণ গুঁড়া দুধ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে গুঁড়া দুধ স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব তেল। ছোট চামচ দিয়ে ১.৫ চামচ পরিমাণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিবর্তে ঘি ব্যবহার করলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপ দিয়ে মেপে ১.৫ কাপ মতো আটা। হাত দিয়ে মেখে খুব ভালোভাবে নরম ডো তৈরি করে নেব। একেবারে নরম না, আবার অনেক বেশি শক্তও না। নাস্তার এই ডো তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না। ডিমের এই মিশ্রণ দিয়ে কিন্তু ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। পানি ছাড়াই ডো তৈরি করে নিয়েছি। এখন ২ থেকে ৩ মিনিট মতো সময় নিয়ে ডোটা মথে নিব। এতে করে ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি, রেস্টে রাখার প্রয়োজন নেই। পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। পুরো ডোটাই নিয়ে নিচ্ছি। বড় করে রুটি বেলে নিব। রুটিটা একটু মোটা রেখেই বেলে নিব। বড় একটা রুটি বেলে নিয়েছি, দেখেন কতটা মোটা রেখেছি। ঠিক এই রকম মোটা রেখেই কিন্তু রুটি বেলে নিতে হবে। চেষ্টা করছি চারপাশে সমানভাবে বেলে নেওয়ার জন্য। বেলে নিয়েছি। এখন একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব।
আবারও রুটির বাড়তি অংশ বেলে লেচি কেটে নিব। রুটির বাড়তি অংশ আবারও বেলে লেচি কেটে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। উল্টিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিব। নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। চা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। চাইলে ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও ভেজে নিব। সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছে, পরিবেশন করে নিয়েছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। যদি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। একটু ভেঙে শেয়ার করছি। আল্লাহ হাফেজ।